11 বছর পর বিপিএলে ফিরে আবারও পুনরায় সেই রানার আপ হলো চিটাগং কিংস দল। তবে এখানে চিটাগং কিংসের এই রানার আপের পাশাপাশি আরও কিছু অর্জন রয়েছে, সেটা হচ্ছে টপ 10 রান স্কোরারদের মধ্যে চিটাগং কিংসের 3জন ব্যাটসম্যান রয়েছে, এর মধ্যে একজন রয়েছে টপ 5 রান স্কোরারের মধ্যে। আবার টপ 10 উইকেট টেকারের মধ্যেও চিটাগং কিংসের 3জন বোলার রয়েছে, এর মধ্যে টপ 5 উইকেট টেকারের মধ্যেও একজন রয়েছে, যেটা ফরচুন বরিশালের আমি অর্জনগুলো নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেখানে কিন্তু টপ 10 রান স্কোরারের মধ্যে ফরচুন বরিশালের একজন তামিম ইকবাল এবং টপ 10 উইকেট টেকারের মধ্যে ফাহিম আশরাফ একজন বোলার রয়েছিল। কিন্তু চিটাগং কিংস তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের কিন্তু টপ 10 রান স্কোরের মধ্যে 3জন এবং টপ 10 উইকেট টেকারের মধ্যে 3জন ক্রিকেটার রয়েছে। আজকের এই ভিডিওতে আমি চিটাগং কিংসের 3জন টপ 10 থাকা ব্যাটসম্যান সহ মোট 7জন ব্যাটসম্যানকে নিয়ে কথা বলবো, পাশাপাশি টপ 10 থাকা 3জন বোলার সহ মোট 6জন বোলারকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো। 7জন যে ব্যাটসম্যান আছে, 7জন ব্যাটসম্যানের মধ্যে 3জন হচ্ছে বাংলাদেশি, 4জনই বিদেশি ক্রিকেটার। আবার যে 6জন বোলার রয়েছে এর মধ্যে 4জনই বাংলাদেশি এবং 2জন বিদেশি বোলার। তো একে একে যদি শুরু করি, 1 নম্বরের প্রথমে আগে ব্যাটিং ডিপার্টমেন্ট দিয়ে শুরু করতে চাই। 1 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক, যে একযুগে বিপিএল এর টপ 10 রান স্কোরারের মধ্যে 3 নম্বর পজিশনে আছে, অর্থাৎ টপ 5 এর মধ্যে আছে এবং তামিম ইকবালের উপরে আছে। আর চিটাগং কিংসের তো 1 নম্বর পজিশনে সে আছেই। চিটাগং কিংসের হয়ে প্রথম ম্যাচটি সে খেলেনি, তারপর টানা 14টি ম্যাচ খেলেছে, 14 ম্যাচ খেলে 431 রান করেছে, 30 এভারেজ এবং 153 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরির সাথে একটি 50 দেখা সে পেয়েছে। ভালোই টুর্নামেন্টটা গিয়েছে, যদিও মাঝখানে 6টা ম্যাচ ভালো করতে পারেনি। ফাইনাল ম্যাচে যদিও 23 বলে 44 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। এর আগের 6 ম্যাচে কিন্তু ফ্লপ ছিল, তার আগের যে ম্যাচগুলো খেলেছে সেখানে দুর্দান্ত পারফর্ম করেছে, এর মধ্যে একটা সেঞ্চুরি এবং একটা 50 তো রয়েছে। মোটামুটি বলা চলে যে ভালোই করেছে, যদি ওভারঅল সবকিছু ধরে ওই 6 ম্যাচকে ভুলে যায়। তারপর 2 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি। সে চিটাগং কিংসের রান স্কোরারদের মধ্যে 2 নম্বরে এবং টপ 10 রান স্কোরারদের মধ্যে সে রয়েছে 9 নম্বরে। চিটাগংয়ের রান স্কোরারদের মধ্যে 2 নম্বরে থাকা শামীম হোসেন পাটোয়ারি সবগুলো ম্যাচ খেলেছে, 15 ম্যাচ খেলে সে 15 ইনিংসে 2টাতে নট আউট থেকেছে, 352 রান করেছে, 27 এভারেজ এবং 159 স্ট্রাইক রেটে 2টি 50 টাকা সে পেয়েছে। এভারেজটা ভালো 27 প্লাস, স্ট্রাইক রেটও দুর্দান্ত 159 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তারপর এই সিরিয়ালে চিটাগং কিংসের তৃতীয় সেরা ব্যাটসম্যান, যেটা হচ্ছে টপ 10 রান স্কোরারদের মধ্যে 10 নম্বরে, সেটা হচ্ছে তাদের ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ইমন শুধুমাত্র মাঝখানে কন্ট্রোভার্সি হয়েছিল, তারপর সে 2টি ম্যাচ খেলেনি মাঝখানে, এছাড়া বাকি 13টি ম্যাচ সে খেলেছে। 13 ম্যাচ খেলে 13 ইনিংসের মধ্যে একটিতে নট আউট থেকে 338 রান করেছে, 28 এভারেজ এবং 130 স্ট্রাইক রেটে 2টি 50 দেখা সে পেয়েছে। এভারেজটা ভালো 28 এবং স্ট্রাইক রেটও 130 হয়ে গিয়েছে, যার মানে একটা টি20তে একটা ক্রিকেটারের ভালো স্ট্রাইক রেট বলাই চলে 130 বা তার উপরে, সেটা যেটা অ্যাচিভ করেছে পারভেজ হোসেন ইমন। তারপর রান স্কোরারদের মধ্যে 4 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান উসমান খান। সে যদিও পুরো বিপিএল খেলেনি, সে প্রথম 8টি ম্যাচ খেলে সে পাকিস্তানে ফিরে গিয়েছে। 8 ম্যাচ খেলে 285 রান করেছে, 35 এভারেজ এবং 167 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরির সাথে 2টি 50 দেখা সে পেয়েছে। এখানে এভারেজটা তো দুর্দান্ত 35, স্ট্রাইক রেটও 160 এর উপরে, পাশাপাশি একটি সেঞ্চুরির সাথে 2টি 50ও করেছে। 8 ম্যাচে 3টি 50 ইনিংস খেলেছে, দুর্দান্ত পারফর্ম করে গিয়েছে। যদি আরও থাকতো হয়তো ভালো করতো। পরবর্তীতে উসমান খানের জায়গাটা কিন্তু খাজানাফে ভালোভাবে ফুলফিল করেছে বলেই মনে হচ্ছে। তারপর এই চিটাগং কিংসের টপ রান স্কোরারদের মধ্যে 5 নম্বরে আছে তাদের অধিনায়ক মোহাম্মদ মিথুন। 15 ম্যাচ খেলে 14 ইনিংসে ব্যাট করে 3টাতেই নট আউট থেকেছে, 268 রান করেছে, 24 এভারেজ এবং 128 স্ট্রাইক রেটে, একটি 50 দেখা সে পেয়েছে। এভারেজটা মোটামুটি চলনসই, 24 স্ট্রাইক রেটও প্রায় 130 ছুঁই 128 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তারপর 6 নম্বর পজিশনে রয়েছে চিটাগং কিংসের পাকিস্তানি রিক্রুট হায়দার আলী। যদিও সে ইনজুরির কারণে শেষ 2টি ম্যাচ খেলতে পারেনি, মাঝখানে টুর্নামেন্টের মাঝে একটি ম্যাচ খেলেনি, মোট 12টি ম্যাচ সে খেলেছে। 12 ম্যাচ খেলে 11 ইনিংস ব্যাট করে 4টিতে নট আউট থেকে 210 রান করেছে, 30 এভারেজ এবং 185 স্ট্রাইক রেটে, 50 না পেলে 48 তার বেস্ট, দুর্দান্ত এভারেজ তার 30, স্ট্রাইক রেটও দুর্দান্ত 185। এই টুর্নামেন্টের 40 রানের উপরে প্রায় 4টি ইনিংস তার রয়েছে, 200-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছে, দুর্দান্ত করেছে। হায়দার আলী যদি থাকতো হয়তো বা ফাইনাল ম্যাচে আরও বেশি একটু কন্ট্রিবিউট করতে পারতো, যদিও ফাইনাল ম্যাচে কিন্তু চিটাগং ভালোই করেছে। তারপরে এই চিটাগং কিংসের সপ্তম যে ব্যাটার পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান খাজানাফের, নিজ দেশের হয়ে এত বেশি সমাদৃত ক্রিকেটার না হলেও বিপিএল কিন্তু তার প্রথম পরিচিতি। সে বিপিএলে খাজানাফের প্রথম দিকে কোনো ম্যাচ খেলতে পারেনি, পরবর্তীতে উসমান খান না থাকাতে শেষ টানা 5টি ম্যাচ খেলেছে, ফাইনাল সহ 5 ম্যাচ খেলে 201 রান করেছে, 40 এভারেজ এবং 142 স্ট্রাইক রেটে, 3টি 50 দেখা সে পেয়েছে। এভারেজ দুর্দান্ত 40
144, স্ট্রাইক রেটও দুর্দান্ত 142+, পাশাপাশি 5 ইনিংসের মধ্যে 3টিতে 50 করেছে। তাই বলা যায় যে খাজানাফের শেষ দিকে এই দলের ফরচুন বরিশাল ত্রাতা হয়ে উঠেছে, কারণ শেষ দিকে কিন্তু 3 নম্বরের নামে গ্রাহাম ক্লার্ক কিন্তু পারফর্ম করতে পারছিল না, সেই জায়গাতে কিন্তু খাজানাফে সেটা পূরণ করার চেষ্টা করেছে। এইগুলো 7জন ব্যাটসম্যান চিটাগং কিংসের, তারা হচ্ছে সিরিয়ালে বললে গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিথুন, হায়দার আলী এবং সবশেষ খাজানাফে। আর 6জন বোলারের কথা বলছিলাম, 4জন লোকাল এবং 2জন বিদেশি বোলার রয়েছে এখানে। এর মধ্যে 1 নম্বর পজিশনে রয়েছে চিটাগং কিংসের ডানাতি পেসার খালেদ আহমেদ। সে এখন পর্যন্ত বলতে এই টুর্নামেন্টে 14টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে সে তার মায়ের মৃত্যুতে সে খেলতে পারেনি, বাকি 14 ম্যাচ খেলে কিন্তু ভালোই বোলিং করেছে এবং টুর্নামেন্টের 4র্থ সেরা উইকেট শিকারী কিন্তু হয়েছে। 14 ম্যাচ খেলে 50 ওভার 5 বল করে 20টি উইকেট শিকার করেছে 8.48 ইকোনমি রেটে এবং 31 রান দিয়ে 4টি তার বেস্ট। ইকোনমি রেটটা একটু বেশি, 8.5 ইকোনমি রেটে বল করেছে, যদিও উইকেট কিন্তু শিকার করেছে অনেকগুলো। 14 ম্যাচে 20টি উইকেট শিকার করেছে এই টুর্নামেন্টে, 20টির উপর উইকেট শিকার করেছে মাত্র 3জন বোলার। তাসকিন 1 নম্বরে আছে 25টি উইকেট, তারপর এই খালেদ আহমেদ 20টি এবং ফাহিম আশরাফ কিন্তু 20টি উইকেট শিকার করেছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, 20টি উইকেট শিকার করেছে। যে জায়গাতে খালেদ আহমেদ অন্যান্য টিমের হলে সে একাদশী সুযোগ পেত না, সেই জায়গাতে কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে। 2 নম্বর পজিশনে আছে জাতীয় দলের পেসার, বাহাতি পেসার শরীফুল ইসলাম। শরীফুল ইসলামও যে ম্যাচে খালেদ আহমেদ খেলেনি সেই ম্যাচে শরীফুল ইসলামকে ড্রপ করা হয়। সে 14টি ম্যাচ খেলেছে, 14 ম্যাচ খেলে 50 ওভার 3 বল করে 17টি উইকেট শিকার করেছে 9.07 ইকোনমি রেটে। সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 5 রান দিয়ে 4টি, যেটি এই বিপিএলে তার সেরা বোলিং ফিগার ছিল। 14 ম্যাচের 17টি উইকেট। এর আগে ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত 13 ম্যাচে 13টি ছিল, ফাইনাল ম্যাচে 4টি উইকেট শিকার করেছিল 32 রান দিয়ে। এই টুর্নামেন্টে কিন্তু শরীফুল ইসলাম অনেক বেশি এক্সপেন্সিভ হয়েছে, যেটার প্রমাণ হচ্ছে তার ইকোনমি রেট 9-এর উপরে, যেটা শরীফুল ইসলাম থেকে কখনোই কাম্য নয়। এবং এই বিপিএলে প্রচুর রান দিয়েছে। এর মধ্যে ফাইনাল ম্যাচের আগের 3টি ম্যাচে কিন্তু সে 3টি ম্যাচে টানা 43, 49 এবং 51 রান দিয়েছে। না হলে কিন্তু টুর্নামেন্টের তার ইকোনমি রেটটা 8.5-এর কম হতো, যেটা তার উইকেটের সাথে এবং তার বোলিংয়ের সাথে মানানসই হতো। এবং শরীফুল ইসলাম কিন্তু এই টুর্নামেন্টের যে টপ 10 উইকেট টেকার এর মধ্যে কিন্তু 6 নম্বর পজিশনে রয়েছে। তারপর এই টুর্নামেন্টের বোলারদের মধ্যে 9 নম্বর পজিশনে প্লাস চিটাগং কিংসের বোলারদের মধ্যে 3 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের ডানাতি মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম, যে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়েন্ট নায়ক, ফাইনালে তুলেছে চিটাগং কিংসকে। আলিসাল ইসলাম পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচে খেলেনি, 13 ম্যাচ খেলে 50 ওভার বল করে 15টি উইকেট শিকার করেছে 6.32 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 17 রান দিয়ে 3টি, দুর্দান্ত ইকোনমি রেট 6.32। একটা টি20 বলারের জন্য দুর্দান্ত একটা ইকোনমি রেট, প্লাস 13 ম্যাচের ম্যাচ থেকে 2টি উইকেট বেশি উইকেট শিকার করেছে, 15টি উইকেট শিকার করেছে আলিসাল ইসলাম, দুর্দান্ত বল করেছে এবং এই দলের মেইন বলারই বলা চলে আলিসাল ইসলামকে। তারপর 4 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের ভাতি স্পিনার আরাফাত সানি। সে 11টি ম্যাচ খেলেছে, 11 ম্যাচ খেলে 34 ওভার বল করে 11টি উইকেট শিকার করেছে 8.18 ইকোনমি রেটে। সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 23 রান দিয়ে 3টি। এখানে ম্যাচ প্রতি উইকেট শিকার করেছে 11 ম্যাচে 11টি। ইকোনমি রেটটা একটু বেশি স্পিনার হিসাবে, 8-এর উপর ইকোনমি রেটে বল করেছে। তারপর বোলারদের মধ্যে 5 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের বিদেশি পেসার পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সে প্রথম 6টি ম্যাচ খেলে সে দেশে ফিরে গিয়েছে, 6 ম্যাচ খেলে 9টি উইকেট শিকার করেছে 8.76 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 25 রান দিয়ে 3টি। অনেক বেশি এক্সপেন্সিভ বোলিং করেছে, 8.5-এর উপরে ওভার প্রতি রান দিয়েছে। এবং এই লিস্টের সর্বশেষ 6 নম্বর পজিশনে আছে চিটাগং কিংসের বাহাতি পেসার শ্রীলঙ্কান বিনোরা ফার্নান্দো। বিনোরা ফার্নান্দো টুর্নামেন্টের 1/3 শেষে দলের সাথে জয়েন করেছিল। জয়েন করার পর সে 9টি ম্যাচ খেলেছে, 9 ম্যাচ খেলে 30 ওভার বল করে 7টি উইকেট শিকার করেছে 6.20 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 18 রান দিয়ে 2টি। এখানে বোলারদের মধ্যে বিনোরা ফার্নান্দো দুর্দান্ত ইকোনমি রেটে, সবচেয়ে চিপেস্ট ইকোনমি রেটে বল করেছে, মাত্র 6.20 ইকোনমি রেটে বল করেছে, প্লাস 9 ম্যাচ খেলে যদি উইকেট কম মনে হতে পারে 7টি। এই দলের সেরা বোলারদের তালিকা যেটা বললাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, আলিসাল ইসলাম, আরাফাত সানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং বিনোরা ফার্নান্দো, এই 6 জনের মধ্যে যদি সিলেক্ট করতে হয় ভালো বোলারের মধ্যে সিলেক্ট হবে তাদের মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম, সে দুর্দান্ত বল করেছে এবং বিনোরা ফার্নান্দো দুর্দান্ত বল করেছে, এই 2 জন। তো এই ছিল চিটাগং কিংসের টপ 7 রান স্কোরার এবং টপ 6 উইকেট টেকার। এই তথ্যটি জানি আপনাদের কিরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স আসে তাহলে আমি বিপিএলের যে বাকি যে 5টি দল রয়েছে, অলরেডি তো বরিশাল এবং চিটাগং নিয়ে কথা বলেছি, বাকি দলগুলোর হয়ে সেরা বোলার ব্যাটসম্যান কারা হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। পাশাপাশি এখন তো বিপিএল শেষ হয়ে গেছে, বিপিএল শেষে এখন নতুন যাত্রা বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী 1 সপ্তাহ পর থেকে শুরু হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন থেকে রেগুলার কন্টেন্ট আপনারা চ্যানেলে দেখতে পারবেন। আশা করি যারা পুরো বিপিএল জুড়ে চ্যানেলের সাথে ছিলেন তারা অবশ্যই আগামী পথ চলার সাথে থাকবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রত্যেকটি কন্টেন্ট আপনারা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।